এই জন্য আল্লাহ বলছেন মাইতিউ রাসূলা ফাকাদ আতাল্লাহ, মাইতিউ রাসূলা ফাকাদ আতাল্লাহ। যে রাসূলের অনুকরণ করলো সে আল্লাহর দাসত্ব করলো, যে রাসূলের মতো সালাত করলো তার সালাতটাই আল্লাহর কাছে কবুল হলো। আর কোনটা কবুল হবে না। খুব সহজ বিষয়, খুব সহজ বিষয়, বুঝা গেছে? এই জন্য রাসূল সাল্লাল্লাহু মডেল, ইসলাম মডেল কেনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নিঃসন্দেহে যত মুমিন আছো, যত আল্লাহর বান্দা আছো, যত আল্লাহর কিতাবে বিশ্বাস করো, সবার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র মডেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ছাড়া কোনো ইবাদত কবুল হবে না, আর সেই ইবাদত আসমানে উঠবে না, উঠবে না। তাহলে সেই ইবাদত হয়ে যাবে মাটির তলে, চলে যাবে, সিজ্জিনে যাবে। এই আমলগুলি আল্লাহর কাছে গ্রহণ হবে না। কার কাছে গ্রহণ হবে না? এই জন্য আল্লাহ বলছেন কি আতিউ আল্লাহ আতিউ রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। আল্লাহ কি বলতেছেন? আল্লাহ বলতেছেন যে তোমরা আনুগত্য করো আল্লাহর। কার করে আনুগত্য? অর্থাৎ নির্দেশ মানো আল্লাহর। আতিউ রাসূল, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে নির্দেশটা মেনেছেন সেইভাবে মুহাম্মদের নির্দেশ মানো। উলিল আমরি মিনকুম, আর তোমাদের যেই আলেম উলামা নবীর কথা শুনে আল্লাহর বিধান মানে তাদের অনুসরণ করো। যারা আল্লাহর কথা শোনে না, নবীর কথা মানে না, তাদের অনুসরণ করা যাবে না। কে বললেন? আল্লাহ। তাহলে বুঝতে হবে আমি যদি দোহাই দিই আমার মাযহাবে এই, তোমার মাযহাবে এই, তোমারটাও ঠিক আমারটাও ঠিক, তাহলে আল্লাহরটা কোনটা? কোনটা? যদি আমারটাও ঠিক হয় তোমারটাও ঠিক হয়, তাহলে আল্লাহরটা কি ঠিক? কি